সাকিব ভাই যদি না থাকতো এই বাংলাদেশে সিনেমা হলও থাকতো না। শাকিব খান মনে করেন যে আলুর মতো সব তরকারিতেই মানানসই। क्यों मिली दर्द की मुझको সাকিব ভাইকে আমাকে অনেক ভালো লাগে। जब से देखा दिल अपना फेंका। এখন বোঝা যেতেছে যে আসলে শাকিব খান কি জিনিস। হ্যাঁ অবশ্যই শাকিব খানের মোটামুটি অনেক মুভি দেখছি। শাকিব খানের অভিনয় তো পারফেক্ট। শাকিব খান মনে করেন যে আলুর মতো সব তরকারিতেই মানানসই। আমরা সবাই জানি উনি একজন মেগাস্টার, আমরা সবাই জানি। দেখেন ভাই, সাপ্তাহিক ছুটি ফ্রাইডে স্যাটারডে, আর ঈদ ছাড়া তো এমনি মানুষের জনগণের তো ছুটি নাই। যারা অফিসিয়াল জব করে দেখা যায় যে অফিসিয়াল জব করে 5টায় বাসা ফিরে, তারপর শরীর টায়ার থাকে, তারপর আর সিনেমা দেখার আর ইচ্ছা হয় না। ফ্রাইডে আর স্যাটারডে মানুষ মানে অ্যাভেলেবেল থাকে যেহেতু ছুটির দিনে। দরদ মুভি আমার দেখার কারণ সাইকোপ্যাথিক থ্রিলার মুভি। হ্যাঁ, এটা মানুষ রিভিউ করতেছে যে ভালো। ভিন্নধর্মী মুভি, আর ভিন্নধর্মী মুভি দেখার ইন্টারেস্ট আমার। ঈদ ছাড়া তো মুভিটা আসলে চলা ডিফিকাল্ট। হ্যাঁ, আর প্রথমে দেখেন আপনার ফ্রাইডে স্যাটারডে কিন্তু মুভি হাউসফুল। হ্যাঁ, টিকিট সোল্ড আউট ছিল, টিকিট মানুষে পাইছে না। এখন যেহেতু মানুষের, আমি মনে করি এটাই কারণ আর কি। দেখেন আমাদের শাকিব খান মেগাস্টার, সুপারস্টার না মেগাস্টার। সুপারস্টার থেকে যেটা বিট করে মেগাস্টার। তো একজন মেগাস্টার মনে করেন যে তার চিন্তা ভাবনা ব্যতিক্রম, অন্যরকম। হ্যাঁ, হয়তো মুভি ব্লকবাস্টার করার জন্য ইন্ডিয়ান নায়িকায় বেটার মুভি করে, বাংলাদেশের নায়িকা নিয়ে করতেছে না। মানে মুভিটা দেখার জন্য মানে ঢাকাতে আসা, কিন্তু ব্যবসার কাজে না, এমনি দরদ মুভি দেখার জন্য না। কক্সবাজারে কোনো সিনেমা হল নাই, চট্টগ্রামে থাকতে পারে, কিন্তু ঢাকায় মানে সিনেমা হলে বসুন্ধরা দেখে একটা আলাদা একটা ফিল। ঠিক আছে, আমি আসছি বিমানে আসছি, আমি কিন্তু ওর অনেক বড় ফ্রেন্ড আর কি। মানে ওকে ভালো লাগে, ছোটকাল থেকে ভালো লাগে আর কি। আর এছাড়া আমার ওই যে আমার ফ্যামিলি, আমার বোন মানে এর একটা মুভিতে কাজ করছিল। মানে কাজ করছিল বলতে কি, মানে এমনি সাইডে কিছু কাজ লাগে না, মানে লোকজন, হ্যাঁ এরকম আর কি কাজে আমার ছোট বোন করছিল। তো এইখান থেকে আর কি মানে সাকিব ভাইকে আমাকে অনেক ভালো লাগে। এমন একটা সুপারস্টার মনে করে বাংলাদেশে থাকার জন্য, এর জন্য আমরা গর্বিত। এই আর কি, বেশি কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, সব মুভিতে। লাস্ট কি মুভি দেখছো? লাস্ট ওই যে প্রিয়তমা, এটা লাস্ট দেখছিলাম। তুফান তো এটা তো ভাই বলার দরকার নাই, তুফান তো তুফানই না। মেন আমার আশা কোনটা, মানে সর্বপ্রথম বলিউডের একটা নায়িকার সাথে মুভি করতেছে, তো এই জন্য একটু ইন্টারেস্ট বেশি। ইনশাল্লাহ সাকিব ভাইয়ের তো অভিনয় তো এটা বলার দরকার নাই, ঠিক আছে। তাও মনে করেন আপনার ইনশাল্লাহ ভালো করবে, আমার আশা ভালো করবে। সাকিব ভাই তো ভালোও করে সব কিছু। না না না, আমার কোনো মন্তব্য নাই। আমার এতটুকুই, সাকিব ভাই এগিয়ে যাবে, আমাদের দোয়া আছে, এতটুকুই ভাই। আমি আপনাকে একটা কথা বলি, সাকিব ভাই যদি না থাকতো এই বাংলাদেশে সিনেমা হলও থাকতো না আমার। কিন্তু আমার আরেকটা নাটকের মানে আর কি এই ভালো লাগে, এটা হলো আরফান নিশোর। আরফান নিশোরও আমার ভালো লাগে নাটকের, কিন্তু মুভিতে না। হ্যাঁ, এর সুরঙ্গ দেখছি আমি, হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আমি কিন্তু নাটকে চাই, এর মুভিতে না। প্রাইসটা তো এই আগের মতোই মোটামুটি বলা চলে যে রিজনেবলই। হ্যাঁ, আপনার প্রিমিয়াম টিকিটের প্রাইস পড়ছে আপনার হচ্ছে হলো 350 টাকা। হ্যাঁ, তো আমি আর আমার ওয়াইফ আসছিলাম আর কি। জি জি, মুভি দেখার জন্য, আর প্লাস মনে করেন যে লাঞ্চ টাঞ্চ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকিব ভাই মুভি দেখা হয় আপনার। এর আগে তো তুফান গিয়েছে, তো এটাও দেখা হয়েছে। হ্যাঁ ভালো। সাকিব ভাইয়ের অভিনয় আসলে হচ্ছে কি, যে ধরেন বাংলাদেশের যে পরিচালকগুলো ছিল আগে, তো তারা হইতেছিল আসলে সেরকমভাবে ফুটায় তুলতে পারতো না। এখন বোঝা যেতেছে যে আসলে শাকিব খান কি জিনিস। ঠিক আছে, তো আশা করি দরদটাও ভালো হবে। হ্যাঁ, আর সাকিব ভাইয়ের ফ্যান হিসাবে একটা কথা বলতে যে সবাই দরদ দেখতে আসবে। না না, মানে আগের পরিচালকগুলা বুঝাইছে আর কি। আগের পরিচালকগুলো আপনার হইতেছিল যেমন ধরেন কাজী হায়াত একজন বড় পরিচালক, তারপর হচ্ছে হলো আপনার চাষী নজরুল ইসলাম, সে একজন বড় পরিচালক। তারা আসলে ওইভাবে এই মানে শাকিব খানকে ওইভাবে আসলে ফুটায় তুলতে পারে না, এই জেনারেশনের সাথে তাল মিলাইতে পারে নাই তারা। তো যার কারণে আর এখন যে বাংলাদেশের পরিচালকগুলো আছে বর্তমানে, এই যে মামুন ভাই, তারপরে হচ্ছে আপনার রায়হান রাফি আপনার হচ্ছে হলো যে তুফান মুভিতে যেভাবে আর কি শাকিব খানকে
পোর্ট্রে করছে অসাধারণ। দরদের কাছে এক্সপেকটেশন আসলে মানে আমার তো অনেক বেশি, কারণ হইতেছে আমি শাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান, ঠিক আছে। হ্যাঁ, এক্সপেকটেশন তো অনেক বেশি, তবুও আশা করব যে মানে এক্সপেকটেশনে যাতে কোনো কমতি না হয়, ওইটাই আশা। কেমিস্ট্রি আসলে কি মানে ওই যে ইন্ডিয়ান নায়িকা যে বললেন, আমি আসলে কখনো মানে দেখি নাই ওনাকে, ঠিক আছে। তো শাকিব ভাইয়ের সাথে আসলে কিরকম লাগবে, তো এটা দরদ মুভি দেখার পরেই বোঝা যাবে। ট্রেলার দেখছেন কিনা? না, ট্রেলার না দেখি আসছি। গান মেইনলি আমার বাসা হচ্ছে মিরপুর 12-তে, গ্রামের বাসা হচ্ছে গাইবান্ধা। সাকিব খানের আসলে রিভিউ লাগে না, নর্মালি দেখা হয় মোটামুটি সব মুভি। সাকিব খানের যেমন ঈদে তুফান দেখছি,